বিড়ি শিল্প বাংলাদেশের একটি পুরনো এবং শ্রম নির্ভর শিল্প। দেশীয় শ্রমিক বান্ধব বিড়ি শিল্প ধ্বংসে বিদেশি বহুজাতিক কোম্পানি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন নেতারা। তারা বলেন, বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্র এবং বারবার বিড়ি শিল্পের উপর মাত্রা অতিরিক্ত কর আরোপের ফলে শিল্পটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। সাংবাদিক বন্ধুগণ, বিড়ি একটি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প। পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে হাতে তৈরি বিড়িতে প্রণোদনা দেওয়া হয়। এসব দেশে বিড়ি ফ্যাক্টরি প্রতিষ্ঠিত না করলেও সিগারেট ফ্যাক্টরি করার অনুমোদন দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশে তার বিপরীত চিত্র। বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্র, বারবার বিড়ি শিল্পের উপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। অসম শুল্কের ভারে শিল্পটি আজ ধ্বংসের প্রান্তে এসে পৌঁছেছে। শ্রমিকরাই দেশের মূল চালিকা শক্তি, শ্রমিকরাই দেশের অর্থনীতির ভিত। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে শ্রমিক বাঁচবে। একই সাথে দেশের উন্নয়ন এবং শ্রমজীবী মানুষের স্বার্থে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে বিড়ি শিল্পে মজুরি বৃদ্ধি করার অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের অর্থনীতিতে বিড়ি শিল্পের মালিকদের অবদান অপরিসীম। তারা এই দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে, অথচ বিদেশি বহুজাতিক কোম্পানি বিএটি ও জেটিআই এই দেশের টোবাকো কোম্পানির মার্কেট শোষণ করছে। তারা এই দেশের মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। বর্তমানে টোবাকো মার্কেটের 80% থেকে 85% দখল করে আছে নিম্ন স্তরের সিগারেট। এসব নিম্ন স্তরের সিগারেট ব্রিটিশ আমেরিকার টোবাকো কোম্পানি। সুতরাং দেশীয় সমঘন বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষার্থে এদেশে বিদেশি বহুজাতিক কোম্পানি নিম্ন স্তরে সিগারেট উৎপাদন বন্ধের আহ্বান জানাচ্ছি। প্রিয় কর্ম সৈনিকগণ, নানাবিধ প্রতিকূলতার মাঝে টিকে থাকা বিড়ি শিল্পের গলা কাটা হয়ে দাঁড়িয়েছে নকল পেট্রোল যুক্ত বিড়ি। বিড়িতে ট্যাক্স বৃদ্ধির ফলে অসাধু বিড়ি ব্যবসায়ীরা বেশি লাভের আশায় সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে নকল বিড়ি উৎপাদন করে। এছাড়া খুচরা বিক্রেতাগণ বেশি লাভের আশায় নকল বিড়িতে উৎসাহিত হয়। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায় এবং প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা ক্ষতিগ্রস্ত হয়। দেশের অর্থনীতিতে সমুদ্রশালী করতে গেলে নকল বিড়ি বন্ধ করতে হবে। একই সাথে নকল বিড়ি ও সিগারেট উৎপাদন এবং বিক্রি বন্ধে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানাচ্ছি। দেশীয় শিল্প প্রান্তিক গরিব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের স্বার্থে কর্ম রক্ষার্থে আমাদের দাবি সমূহ পেশ করছি। দেশীয় শ্রমিক বান্ধব বিড়ি শিল্প ধ্বংস বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, বিড়ি শিল্পের উপর ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির আগ্রাসনের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে বলেও অভিযোগ করেন তারা। বিড়ি শ্রমিক ফেডারেশন কর্তৃক থেকে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রী বন্ধুরা আমার, আপনারা জানেন প্রতি বছরের ন্যায় আমাদের বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দুর্দশা দুর্দশার কথা ভেবে বিড়ির উপরে শুল্ক বৃদ্ধি করে নাই। সেই জন্য আমরা বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টাকে জানাই সংগ্রামী অভিনন্দন ও সালাম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই কর্মের উপরে ব্রিটিশ টোবাকোর আগ্রাসনের কারণে এই বিড়ি শিল্পকে ধ্বংসর দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। আমরা কিসের জন্য এখানে আন্দোলন সংগ্রাম করব? শ্রমিকরা কর্ম করে খাবে, ফ্যাক্টরি চলবে, মালিকদের সঙ্গে দাবি দাওয়া করে শ্রমিকদের মজুরি নিয়ে কাজ করবে, এটাই তো আমাদের আশা। আমরা কি দেখতে পাই, প্রতি বছরে বিড়ির উপরে একটি কালো থাপা আসে, বিড়িকে ধ্বংস করে সিগারেটের রাজত্ব কায়েম করার চেষ্টা করে। তাতে কি হয়? বিড়ি শিল্প ধ্বংস হয়ে যায়, শ্রমিকরা বেকার হয়ে যায়, মালিকদের ব্যবসা ধ্বংস হয়ে যায়। মালিকদের ব্যবসা ধ্বংস হয়ে গেলে কিছু হয় না, আমাদের যে লক্ষ লক্ষ শ্রমিক আছে, একটা ফ্যাক্টরির সঙ্গে 2, 4, 5 হাজার শ্রমিক কাজ করে, কোনো কারণবশত যদি একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, দীর্ঘ 30-40 বছর একটা প্রতিষ্ঠানের সাথে কর্মরত শ্রমিক থাকে, সেই কাজ যদি বন্ধ হয়ে যায়, সেই শ্রমিকরা কোথায় যাবে, কি করবে, এটা কিন্তু কেউ এই দেশের লোক কিন্তু চিন্তা করে না।
সাথী বন্ধুরা আমার, সেই জন্য আমাদের আন্দোলন সংগ্রাম প্রতি মুহূর্তেই করতে হয় নিজের কর্ম রক্ষার লক্ষ্যে, এই শিল্প রক্ষার লক্ষ্যে। সাথী বন্ধুরা আমার, পরিশেষে একটি কথাই বলবো, আমাদের যে দাবি দাবাগুলো করেছিলাম মাননীয় সরকারের কাছে, আমাদের কোন রকম দাবি দাবা মেনেছে, তারপরেও আমাদের সরকারের কাছে একটি দাবি থাকবে, প্রতিটা সেক্টরে শ্রমিকদের যে মজুরি বৃদ্ধি করে গেজেট আকারে আমাদেরও সরকারের কাছে দাবি থাকবে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে প্রতি হাজার বিড়ির মজুরি 110 টাকা করে গেজেট আকারে শ্রমিকদের দিতে হবে, আর বিড়ি শিল্পকে রক্ষা করতে হবে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এদেশ থেকে বৈষম্যমূলক ট্যাক্স নীতি দূর হবে, এটাই প্রত্যাশা করি। এই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি যে আমরা চেয়েছিলাম যে বৈষম্য ট্যাক্স নীতি এদেশ থেকে উৎখাত হয়ে যাও। আপনারা জানেন সিগারেট হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল শিল্প, তার আয়কর হচ্ছে মাত্র 3%, আর বিড়ি হচ্ছে হস্তশিল্প, তার আয়কর হচ্ছে 10%। এই যে একটা ট্যাক্সের বৈষম্য, এই বৈষম্য আমরা দূর করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের আন্দোলনের ফলে সরকার সিগারেটের 3% থেকে 5% ট্যাক্স নির্ধারণ করেছে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে দাবি করতেছি আগামী দিনে যেন অগ্রিম আয়কর 10% আমাদের সমস্তভাবে প্রত্যাহার করা হয়। বিড়ি শিল্প গ্রামগঞ্জে গড়ে উঠেছে, এখানে অসহায়, বিধবা, ল্যাংড়া এসব মানুষ কাজ করে। ট্যাক্স যেহেতু দেওয়া হয়, সরকার কিন্তু বৈধ সরকার বৈধ ট্যাক্স নেয়। যখন আমার ট্যাক্স নেয় তখন আমাকে একটা পারমিশন দিল গভর্নমেন্ট। আমরা ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ না জানি, এই যে ক্যান্সার হয় নট গ্যারান্টি। আমি 60 বছর ধরে বিড়ি খাই। এখন আপনারা বলতেছেন যে সরকার বন্ধ, কিন্তু বন্ধ করবার গেলে সরকার খালি বন্ধ তো আপনার সহজ কথা বলা যায়। এই শিল্প গ্রামগঞ্জে গড়ে উঠছে, অসহায় যারা অশিক্ষিত, বোকা, ন্যাংরা, বিধবা এরাই কাজ করে কারখানায়। এটি তো বেকার সমস্যা কি হবে, বেকার হবে তখন কি করবেন আপনারা? তারপরে এটা কোনো সরকারের ইয়ে নেই। তখন আমরা এই বিড়ি শিল্প ট্যাক্স দিয়ে পেমেন্ট করিয়ে আমরা বিড়ি বাজারজাত করি। ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ, ট্যাক্স দেয় কেন? আমরা আইসি বন্ধ করবো। আমাদের প্রায় 20 লক্ষ শ্রমিক আছে, তামাক চাষি আছে প্রায় 10 লক্ষ, এদের বিকল্প কর্মসংস্থান আজকে করেন, কালকে আমরা বন্ধ। এই সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টার প্রতিও জোরালো দাবি জানানো হয়। উপরে শুল্ক কর বৃদ্ধি না করার জন্য তাকে ধন্যবাদ। আমাদের একটা দাবি রয়ে গেছে, আমাদের শ্রমিকের মজুরি বৃদ্ধি করার জন্য তাকে অনুরোধ করতেছি। আমাদের বিড়ির শ্রমিকের খুব ক্ষুধা পেটে, গরিব দুঃখী, তাদের উপরে একটু মজুরি বৃদ্ধি করলেই আমরা খুশি হব। বিড়ি শিল্পে কাজ করেন, আচ্ছা এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি কি সমস্যা হবে বলেন তো? সমস্যা আমরা চলতে জেলা তাহলে এখন আমরা বৃদ্ধ বয়স, ছেলে মেয়ে লেখাপড়া করে বিয়া শাদি দিচ্ছি, তখন কেন আমরা শিল্প কারখানা বিড়ি বান্ধা ছাড়া তো আমরা অন্য কিছু জানি না। কত বছর এই কাজ করেন এখানে? কাজ মনে করেন আমরা 15 বছর বয়স থেকে আমরা বিড়ি শিল্প 15 বছর বয়স? হ্যাঁ, 15 বছর বয়স যখন হয়েছে বাবা মার বড়, তখন থেকে আমরা নেত্রকোনা একটা বিনোদ বিড়ি আছে, বিনোদ বিড়ি লাইসেন্স, বিনোদ বাবু মারা গেছে, জমা দিতে পরে দেখতে অনেক আর্টিস্ট গুরু, হ্যাঁ বাচ্চু আছে, আমরা না আরো 2-3টা শিল্প কারখানা আছে বিড়ি, আমরা বিড়ি দিয়েছি। আপনি তো বিড়ি শিল্পে কাজ করেন, কত বছর এখানে কাজ করেন? 40 বছর। কোন এলাকার আপনি? নেত্রকোনা। আচ্ছা আচ্ছা। এখন এই শিল্প যদি বন্ধ হয়ে যায় তো আমরা করার কিছু নাই, আমরা যে কিছু করবো আমরা কিছু জানি না, আমরা এটাকে রেডি করে খাই।
আমরা ছেলে মেয়ে সব এই করি। এইগুলোই করেন? এইগুলি করি। এগুলো করে সন্তান মানুষ করেছেন, পড়াশোনা করেছেন। এইগুলো করি। তো এখন আপনার কিছু বলার আছে, বলেন তো। তখন তো আমরা এই তো দাম বাড়াইতাম, তাই বিড়ি থাকতো, আমরা যেটাছি চলতো, নাহলে তো আমরা পারতাম না, মজুরি বাড়াতে লাগে বইতাছি। প্রতিদিন কয় টাকা মজুরি চান আপনারা? আমরা 110 টাকা মজুরি চাই। 110 টাকা। তাহলে তো মাসে খুব বেশি টাকা আসে না, এইটা দিয়ে চলবে? নাহলেও ধরুন আমরা 3-4 হাজার বিড়ি বাড়তে হারি, 300-400 টাকা রোজ কামাইতে আমরা। বিড়ি শিল্প ধ্বংসের জন্য নাকি বহুজাতিক কোম্পানি ষড়যন্ত্র করছে। আপনাদের যে কমিটি আছে বা সংস্থা আছে সেখান থেকে বলা হয়েছে, আসলে বিড়ি শিল্প ধ্বংস হলে কি কি ক্ষতির সম্মুখীন হবেন আপনারা যদি একটু বলতেন। আমরা সারা বাংলাদেশে, আমার নাম মোহাম্মদ সাদানি, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কুষ্টিয়া জেলা বিড়ি শ্রমিকের সভাপতি। আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই এই বিড়ি শিল্প যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমরা গরিব মানুষ, আমাদের বিকল্প কোনো সংস্থা নাই। আমাদের সরকারকে আমরা অনুরোধ করব যে এই বিড়ি শিল্পকে ধ্বংস করার আগে আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা। আপনি কত বছর এই বিড়ি শিল্পতে যুক্ত আছেন? আজ 43 বছরে এই বিড়ির সঙ্গে সম্পর্ক। এর বাহিরে আর কোনো কাজ করেন? আর কোনো কাজ করি না।